Hello everyone, welcome you all to my channel. Today we will learn the advanced use of have, has and had in English grammar in a very simple way with Bengali explanation. আজ আমরা খুব সহজভাবে have, has এবং had এর অ্যাডভান্স কিছু ব্যবহার শিখব বাংলা ব্যাখ্যাতে, বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই। নিজে না করে যখন আমরা অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাই, এইরকম সেন্টেন্স যখন তুমি ইংলিশে বলতে চাও তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে এইরকম বাক্য আমরা তৈরি করতে পারি। এক্ষেত্রে সাবজেক্ট বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর অবজেক্ট এবং ভার্বের থার্ড ফর্মটা সেন্টেন্সের শেষে বসাবো। যেমন আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধুয়াই, অর্থাৎ নিজে ধুইনি, অন্যকে দিয়ে ধুয়েছি। আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধোয়াই। ওকে, উই হ্যাভ আওয়ার হাউস ক্লিনড, আমরা আমাদের বাড়ি পরিষ্কার করাই, নিজে করছি না, অন্যকে দিয়ে করাই। হি হ্যাজ হিজ বাইক রিপেয়ার্ড, সে তার বাইক রিপেয়ার করায় বা সারায়, নিজে নয়, অন্যকে কাউকে দিয়ে। শি হ্যাজ হার ড্রেস স্টিচড, সে তার পোশাক সেলাই করায়। রোহিত হ্যাজ হিজ ফোন ফিক্সড, রোহিত তার ফোন সারায়, অন্য কাউকে দিয়ে সারায়। শি হ্যাজ হার হেয়ার কাট, সে তার চুল কাটায়। আই হ্যাড মাই টিথ ক্লিনড, আমি আমার দাঁত পরিষ্কার করিয়েছিলাম। হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। শি হ্যাড হার রুম ডেকোরেটেড, সে তার ঘর সাজিয়েছিল, কাউকে দিয়ে সে সাজিয়েছিল। দে হ্যাড দেয়ার কার সার্ভিসড, তারা তাদের গাড়িটা সার্ভিস করিয়েছিল। আই হ্যাড মাই ল্যাপটপ রিপেয়ার্ড, আমি আমার ল্যাপটপ ঠিক করিয়েছিলাম। তো যখন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করাই তখন আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করি, এবং কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়েছিলাম বুঝালে আমরা সেন্টেন্সে হ্যাড ব্যবহার করব, এবং হ্যাড, হ্যাজ, হ্যাভ দিয়ে এই ধরনের সেন্টেন্স খুব ইজিলি তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।